কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের উদ্যোগে দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জামাতিয়ার তৎপরতায় এবং রাশিয়া ভোজ্য তেল মিশনের স্টেট কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষের তদারকিতে রাজ্যে অয়েল পাম্প চাষের ব্যাপক গতি এসেছে। রাজ্যের প্রতিটি জেলাতে যাতে ব্যাপক অংশের চাষিদেরকে আর্থিকভাবে অধিক লাভবান পাম্প চাষে যুক্ত করা যায় তার জন্য কাজ চলছে। এই কর্মসূচির অংশ হিসেবে ডক্টর রাজীব ঘোষ উত্তর থেকে দক্ষিণ ধলাই ঊনকোটির একেবারে প্রান্তিক এলাকাগুলো ঘুরে ঘুরে একদিকে যেমন অয়েল পাম্প বাগান পরিদর্শন করছেন, তেমনই এই চাষি যাতে আরও নতুন নতুন কৃষক যুক্ত হন এর জন্য সাধারণ কৃষকদেরকে এর আর্থিক লাভের কথা বোঝাচ্ছেন। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার গোমতী জেলার অমরপুর কৃষি মহকুমার অন্তর্গত রাজখং এলাকার প্রগতিশীল কৃষক রানা পালের ওয়েল পাম্প বাগান পরিদর্শন করেন। এই টিমে ডক্টর রাজীব ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন গোমতী জেলার উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ বিভাগের উপ অধিকর্তা দেবাশিস দাস, অমরপুর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুমিত ভট্টাচার্য সহ এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত পতঞ্জলি ফুডস প্রাইভেট লিমিটেডের কর্মচারীরা। ডক্টর ঘোষ কৃষক রানা পাল এবং বাগানে কর্মচারীদের বুঝিয়ে দেন কী করে গাছগুলোর চারদিকের রিং তৈরি করতে হবে যাতে বৃষ্টির জল মাটির তলে প্রবেশ করে এবং গাছের বৃদ্ধিতে সহায়তা করে। 1 বছর আগে গাছগুলো কৃষক লাগিয়েছিলেন। গাছের বৃদ্ধি থেকে সন্তোষ ব্যক্ত করেন এদিন উপস্থিত আধিকারিকরা। কৃষক রানা পাল অয়েল পাম্প চাষের বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর বিশেষ করে অমরপুর কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক সুমিত ভট্টাচার্যের সহযোগিতা ছাড়া এই বাগান গড়ে তুলতে পারতেন। পাম্প গাছ দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের তরফে তাকে বিনামূল্যে গরু শুকর কেনার জন্য টাকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে পুকুর করে দেওয়া হয়েছে। অন্তর্বর বিশেষ কাঁকরোল, উচ্ছে, ঝিঙে, ডাঁটা, লঙ্কা সহ আরও বেশ কিছু সবজি চাষ করেছেন। সব মিলিয়ে তারপর 80 কানি জমি রয়েছে। এর মধ্যে 17 আমি জমিতে বর্তমানে পাম্প চাষ করেছেন। ধাপে ধাপে বাকি জমিগুলোতে পাম্প চাষ করবেন তিনি। রাজ্য সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাম অয়েলের চারা আমার জায়গাতে আমি গত বছর লাগিয়েছি। আজকে অমরপুর কৃষি দপ্তরের মারফত আগরতলা থেকে অফিসাররা আমার বাগান ভিজিট করতে এসে তারা বাগানগুলো দেখেছে এবং সন্তোষ প্রকাশ করেছে। আমি কৃষি দপ্তরের সহায়তায় এখানে আদা, মূলা, কারকল, তারপর উস্তা, কাঁচামরিচ ইন্টারগ্রুপ করেছি। করে মোটামুটি আমি যেই এখানে যে লেবারের যে খরচটা হয়েছে সেই খরচটা আমি তুলে মোটামুটি আমার লাভই হয়েছে। আর কি কি পেয়েছেন সরকারের কাছ থেকে? আমি একটা এখানে গরু এবং শুয়োর পালার জন্য একটা স্কিম পেয়েছি অমরপুর কৃষি দপ্তরের সহায়তায়। অপরদিকে অমরপুর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুমিত ভট্টাচার্য বলেন, গত 3 বছরে অমরপুর কৃষক মহকুমায় 1000 কানি জমিতে পাম্প চাষ করা হয়েছে এবং প্রায় 163 জন কৃষক সঙ্গে যুক্ত হয়েছে। আগামী দিনে আরও 1096 কানি জমিতে পাম্প চাষ করার প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এই জমির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বছরে এখন পর্যন্ত অমরপুর কৃষি মহকুমার অন্তর্গত 1000 কানিতে পাম অয়েলের চাষ হয়েছে। মোটামুটি কৃষক সংখ্যা 163 জন। এই বছর আমাদের এখন পর্যন্ত হাতে টার্গেট পেয়েছি 1096 কানি। কৃষক সংখ্যা এখন সিলেকশন চলছে। তার মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে 1096 কানি পাম অয়েল করার জন্য। স্কিমটার নাম হবে ন্যাশনাল মিশন এডিবল অয়েল। এর অন্তর্গত 100% কেন্দ্রীয় সহযোগিতায় এই প্রজেক্টটা চলছে। এখন আমি দাঁড়িয়ে আছি রাজখাং পঞ্চায়েতে ভিসি। তো কৃষকদের মধ্যে কেমন সাড়া দেখতে পাচ্ছেন? কৃষকের মধ্যে সারা মিশ্র সারা। অনেক কৃষক খুব আগ্রহীত, যেমন এখন আমরা দাঁড়িয়ে আছি রানা পালের বাগানে। উনি এখন পর্যন্ত ওনার এই যে 80 কানি জমি আছে আমার পেছনে এই পুরো এরিয়াতে, 80 কানি জমির মধ্যে বিগত 3 বছরে উনি 17 কানি চাষ করেছে এবং ওনার ইচ্ছা আগামী দিনে এই 80 কানি জমি পাম অয়েল চাষের অন্তর্গত নিয়ে আসবেন উনি। এই বাগানের গাছগুলোর বয়স মাত্র 1 বছর হলেও গাছের বৃদ্ধি খুব ভালো হয়েছে, তাই ইতিমধ্যেই গাছগুলোতে ফুল চলে এসেছে। গাছের বৃদ্ধির কথা চিন্তা করে সবকটা ফুল ভেঙে দেওয়ার পরামর্শ দেন ডক্টর ঘোষ। এমনকি তিনি নিজে দেখিয়ে দেন কী করে ফুলগুলো ভেঙে ফেলতে হবে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।